যদি ভালো আর খারাপ হতে লাগে তাহলে এই সংসার নয়তো পুরো স্বর্গে পরিণত হবে আর না হলে নরকে পরিণত হবে। তাই কে কি বলল তাতে না লক্ষ্য করে, তাতে না ধ্যান দিয়ে যে কর্ম করছো সেই কর্ম করে যাও। অবশ্যই সেই কর্মটা যেন সত্য হয় আর সৎ হয়। তুমি তোমার নিজের রাস্তায় হেঁটে যাও, বাকি যে যে নজরে যার যেরকম বিচার সেই সেরকম বিচার দিয়ে তোমাকে, তার সেরকম বিচার দিয়ে তোমাকে সে যাচাই করবে। হয়তো তার যেরকম মনোভাব, তুমি যে কর্ম করছো সেই মনোভাবে তার সেই কর্মটা ভালো নাই লাগতে পারে। না ভালো না লাগার জন্য সে তোমাকে খারাপ কথা বলতে পারে, খারাপ অনেক কিছু বলতে পারে যে না এরকমও কর্ম করছে ওর জীবনে খারাপ হবে। তাতে কিন্তু তুমি ঘাবড়ে যেও না। তোমার মন যদি জানে যে না তোমার কর্মের মধ্যে কোথাও বেইমানি নেই, সৎভাবে তুমি সৎ উদ্দেশ্যে তুমি কাজ করছো, তাহলে বলতে দাও না। কেউ না জানুক, তোমার কর্মের পিছনে উদ্দেশ্য একমাত্র ঈশ্বর জানেন। কারোর প্রতি কোনো আশা করো না ঈশ্বর ছাড়া। কারণ এই পৃথিবীতে এখন কোনো সম্পর্কে কিন্তু বিনা স্বার্থতে চলে না। সব সম্পর্কে কোনো না কোনো স্বার্থ থাকে। একমাত্র ঈশ্বরের সাথে আমাদের যেটা সম্পর্ক সেটাই কিন্তু স্বার্থহীন। আমরা অনেক খারাপ কাজ করলেও তুমি যদি মন দিয়ে ওনাকে ডাকো না, নিজের সমস্ত কিছু পাপ, নিজের অনুশোচনা নিয়ে তার চরণে তুমি সমর্পণ করো নিজেকে, তাহলে দেখবে উনি তোমাকে কাছে টেনে নেবেন। তোমার অপরাধ সহিত তোমাকে কাছে টেনে নেবে আর তোমাকে নিজেকে শুধরে দেবার সুযোগ দেবে। বলো তো, এই সংসার জীবনে তুমি কোনোদিন কোনো পাপ করলে তুমি যদি কারোর সামনে গিয়ে বলো, সে তোমাকে শুধরে দেওয়ার সুযোগ দেবে? মুখের সামনে হয়তো বলবে হ্যাঁ ঠিক করেছিস, তুই অনুশোচনা করছিস, তুই শুধরে যা, কিন্তু সময় পেলে তোমাকে খোঁটা মারতে ছাড়বে না। তোমাকে বারবার তোমার ওই দুর্বল জায়গাটাতে আঘাত করবে, কিন্তু ঈশ্বর সেটা করবেন না। তাই কে কি বললো না বললো তাতে কোনো রকম লক্ষ্য না করে, কোনো রকম কান না দিয়ে নিজের রাস্তায় নিজে হেঁটে যাও আর নিজের কর্ম ঈশ্বরের কাছে সমর্পণ করো। হরে কৃষ্ণা, রাধে রাধে।